গল্পের নাম রহস্যময় রানীর অভিশাপ। সেই রাতটা ছিল অমাবস্যার রাত। রাজপ্রাসাদের সব দরজা বন্ধ, সৈন্যরা পাহারা দিচ্ছে। তবু হঠাৎ প্রাসাদের ভেতর থেকে ভেসে এলো এক নারীর কান্না। কিন্তু আশ্চর্যের কথা কি জানেন, এই প্রাসাদে তো রানী 10 বছর আগেই মারা গেছেন। তাহলে প্রতি অমাবস্যায় কে কাঁদে রাজপ্রাসাদের অন্ধকার ঘরে? আর কেনই বা রাজা কাউকে সেই ঘরের কাছে যেতে দেন না? আজ আমি আপনাদের শোনাবো এক অভিশপ্ত রানীর রহস্যময় কাহিনী। অনেক অনেক বছর আগে অমরপুর নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন বীরেন্দ্র সিংহ। তিনি ছিলেন খুব শক্তিশালী ও ন্যায়পরায়ণ রাজা। তার স্ত্রী ছিলেন রানী মৃণালিনী, অত্যন্ত সুন্দরী, দয়ালু এবং প্রজাদের খুব ভালোবাসতেন। রাজ্যে সবাই রানীকে দেবীর মতো সম্মান করত। কিন্তু একটাই দুঃখ ছিল, বিয়ের অনেক বছর হয়ে গেলেও রাজা রানীর কোনো সন্তান হচ্ছিল না। এই নিয়েই রাজা খুব চিন্তায় থাকতেন। রাজ্যের উত্তরাধিকারী না থাকলে ভবিষ্যতে সমস্যা হতে পারে, এই ভয় তাকে কুরে কুরে খেত। একদিন রাজপ্রাসাদে এক রহস্যময় সাধু এলেন। তিনি রাজাকে বললেন, মহারাজ, আপনার সন্তান হবে, কিন্তু মনে রাখবেন সেই সন্তানের জন্মের সাথে সাথেই রাজপ্রাসাদের ওপর এক অদ্ভুত ছায়া নেমে আসবে। রাজা প্রথমে কথাটা বিশ্বাস করেননি, কিন্তু কয়েক মাস পরে সত্যিই রানী গর্ভবতী হলেন। পুরো রাজ্যে আনন্দের ঢেউ উঠল। কিন্তু সন্তান জন্মের রাতেই ঘটল ভয়ঙ্কর এক ঘটনা। সেদিনও ছিল অমাবস্যা। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকালো, প্রচণ্ড ঝড় শুরু হলো, রাজপ্রাসাদের আলো নিভে গেল। আর সেই রাতেই রানী এক কন্যা সন্তানের জন্ম দিলেন। কিন্তু সন্তান জন্মানোর কয়েক ঘন্টার মধ্যেই রানী মৃণালিনী রহস্যজনকভাবে মারা গেলেন। পুরো রাজ্য শোকে ডুবে গেল। রাজা ভেঙে পড়লেন। তিনি রানীর স্মৃতিতে রাজপ্রাসাদের একটি ঘর চিরদিনের জন্য বন্ধ করে দিলেন। কেউ সেই ঘরে যেতে পারবে না, এমন আদেশ দিলেন। কিন্তু কিছুদিন পর থেকে অদ্ভুত ঘটনা শুরু হলো। প্রতি অমাবস্যার রাত্রে সেই ঘর থেকে ভেসে আসতো এক নারীর কান্না। সৈন্যরা দরজার বাইরে দাঁড়িয়ে শুনতো সেই কান্না, কিন্তু দরজা খুললে ভিতরে কাউকে পাওয়া যেত না। ধীরে ধীরে রাজ্যে গুজব ছড়িয়ে পড়ল, রানী মৃণালিনীর আত্মা নাকি এখনও প্রাসাদে ঘুরে বেড়ায়। বছর কেটে গেল, রাজকন্যা বড় হতে লাগলো। তার নাম রাখা হয়েছিল রাজকুমারী চন্দ্রলেখা। সে ছিল অত্যন্ত বুদ্ধিমতী এবং সাহসী। একদিন সে রাজপ্রাসাদের পুরনো দাসীদের কাছ থেকে সেই রহস্যময় ঘরের গল্প শুনল। চন্দ্রলেখা অবাক হয়ে গেল। সে ঠিক করল, এই রহস্যের শেষ সে দেখেই ছাড়বে। অমাবস্যার রাত এলো। সবাই যখন ঘুমিয়ে পড়েছে, তখন চন্দ্রলেখা চুপচাপ সেই বন্ধ ঘরের সামনে গেল। দরজাটা আস্তে করে খুলল। ভেতরে ঢুকতেই হঠাৎ ঠান্ডা বাতাস বইতে লাগলো। আর ঠিক তখনই সে শুনতে পেল এক নারীর কান্না। চন্দ্রলেখা ভয়ে কাঁপলেও সাহস করে বলল, কে আপনি? সামনে আসুন। হঠাৎ ঘরের কোণে ধীরে ধীরে একটা সাদা আলো জ্বলে উঠল। সেই আলো থেকে বেরিয়ে এলো এক নারীর অবয়ব। চন্দ্রলেখা অবাক হয়ে গেল, কারণ সেই নারী দেখতে ঠিক তার মায়ের ছবির মতো। নারীটি মৃদু স্বরে বলল, চন্দ্রলেখা, আমি তোমার মা। চন্দ্রলেখা কাঁদতে শুরু করলো। মা, তুমি এখানে কেন? সবাই তো বলে তুমি মারা গেছো। রানীর আত্মা দীর্ঘশ্বাস ফেলল। আমার মৃত্যু স্বাভাবিক ছিল না, আমাকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছিল। চন্দ্রলেখা হতবাক হয়ে গেল। কে করেছে এটা? রানীর আত্মা বলল, রাজ্যের প্রধানমন্ত্রী। সে সিংহাসন দখল করতে চেয়েছিল। চন্দ্রলেখার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পরদিন সে সব কথা রাজাকে জানালো। রাজা প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না, কিন্তু গোপনে তদন্ত শুরু হলো। শেষে সত্যি প্রমাণিত হলো, সেই মন্ত্রীই রানীকে বিষ খাইয়ে হত্যা করেছিল। রাজা ভীষণ রেগে গেলেন। তাকে রাজ্য থেকে চিরদিনের জন্য নির্বাসন দেওয়া হলো। সেই রাতেই আবার অমাবস্যা এলো। চন্দ্রলেখা আবার সেই ঘরে গেল। রানীর আত্মা এবার শান্ত মুখে বলল, আজ আমার অভিশাপ শেষ হয়েছে, সত্য প্রকাশ পেয়েছে। তারপর ধীরে ধীরে সেই আলোর অবয়ব মিলিয়ে গেল।
তারপর থেকে আর কোনো দিন সেই ঘর থেকে কান্নার শব্দ শোনা যায়নি। রাজপ্রাসাদ আবার শান্ত হয়ে উঠল, আর রাজকুমারী চন্দ্রলেখা বড় হয়ে একদিন অমরপুরের মহান রানী হলেন। লোকেরা আজও বলে, অন্যায় যতদিন লুকিয়ে থাকে ততদিন অশান্তি থাকে, কিন্তু সত্য একদিন না একদিন প্রকাশ পায়ই। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখে জানান আপনারা কি সত্যিই বিশ্বাস করেন অন্যায়ের বিচার একদিন হবেই। আজ এই পর্যন্তই। আবার চলে আসবো আরও একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।